নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নীরু চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি হেভি সাইজের ব্রাকাট ব্লাউজের কাটিং ও সেলাই। সম্পূর্ণটা খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা পুরো ভিডিও দেখলে আশা করি একবারেই শিখে নিতে পারবেন। ব্লাউজের সাইজটি রয়েছে আমার 44 সাইজ। ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম লাইনিংটিকে ঠিক এভাবে দুভাজে ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। সবার প্রথম নিয়ে নিব লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিব 16 ইঞ্চি। 16 ইঞ্চিতে ঠিক এভাবে মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নেব। ব্লাউজটি আমার কমপ্লিট হবে 15 ইঞ্চিতে, 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। এরপর নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিব 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এরপর নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোল নিয়ে নিব 6.25 ইঞ্চি। 6.25 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এরপর নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে আমার 44। 44-এর 4 ভাগের 1 ভাগ 11 ইঞ্চি। 11 ইঞ্চিতে এখানে একটা মার্কিং করে নেব। এবার শোল্ডার থেকে আর্মহোলের শেষ অংশ অবধি দুভাগ করে নিলাম। মিডল পোর্শনে মার্ক করে নিয়ে এবার এই মাঝখান থেকে এই কোণা থেকে নিয়ে নিব 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে তারপর 3টি মাপকে একই লাইনে মেলাবো। এটা ঠিক রাউন্ড শেপে এইভাবে মিলিয়ে নেব। গলার মাপটা নিয়ে নিব এখানে 3.25 ইঞ্চিতে। 3.25 ইঞ্চিতে এখানে একটা মার্কিং করে নেব। এবার নিয়ে নেব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব এখানে 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে এপাশ থেকে নিয়ে নিলাম 3.5 ইঞ্চি। ঠিক এভাবে উপরের মার্কের সাথে নিচের মার্ক এভাবে লাইন টেনে মিলিয়ে নিয়ে একটা বক্স করে নেব। এরপর গলার শেপটা দিয়ে দিব ঠিক এইভাবে। এবার নিয়ে নেব কোমরের মাপটা। কোমর রয়েছে আমার 41 ইঞ্চি। এখানে নিয়ে নিব 41-এর 4 ভাগের 1 ভাগ 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে 1 ইঞ্চি নিয়ে নিব পেছনের টেকিনের জন্য। এবার উপরের মার্কের সাথে নিচের মার্কটা লাইন টেনে মিলিয়ে নিব। সুন্দরভাবে মিলিয়ে নেওয়ার পরে সাইডে 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার সেলাই মার্জিন ছেড়ে দিয়ে মিডিলে আমার যতটুকু রয়েছে ঠিক এভাবে দুভাগ করে নেব। একদম মিডিল পোর্শনে মার্ক করব। টেকিনের হাইটটা নিয়ে নিব 5 ইঞ্চিতে। এরপর দুপাশ থেকে হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নেব। পেছন পাট আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। পেছন পাটটা এবার কাটিং করে নেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। সুন্দরভাবে পেছন পাটটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার পেছন পাট বসিয়ে সামনের পাটটা কাটিং করব। ঠিক এভাবে সমান করে বসিয়ে নেব। সমান করে বসিয়ে নিয়ে ঠিক একই রকমভাবে সামনের পাটটাও কাটিং করে নেব। এখানে কাটরির সাইজটা যেহেতু একটু হেভি রয়েছে, এখানে কিন্তু সামনের পাট পেছন পাট একদম একই সমানভাবে কাটিং করে নিলাম। সামনের পাটটা কেটে নেওয়ার পর এরপর গলাটা কেটে নেব পেছন পাটের। পেছন পাটটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। লাইনিংয়ের পাটটা পেছন পাটটা এবার সরিয়ে নিয়ে সামনের পাটের মাপগুলো নিয়ে নিব। প্রথমে নিয়ে নিব গলার মাপটা। গলার মাপটা ঠিক একই রকমভাবে নিয়ে নিব 3.25 ইঞ্চি। 3.25 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এবার নিয়ে নেব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নেব 5.5 ইঞ্চিতে। 5.5 ইঞ্চিতে একটা লাইন টেনে নেব ঠিক এভাবে। এরপর এপাশ থেকে নিয়ে নেব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা লাইন টেনে নেব ঠিক এভাবে। এবং নিচে নিয়ে নেব 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে একটা এভাবে মার্ক করে নেব। এবার উপরের মার্কটার সাথে নিচের মার্কটা এভাবে লাইন টেনে মিলিয়ে নেব। এবার দেখুন এই কোণা থেকে নিয়ে নেব 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি নেওয়ার পরে এই কোণা থেকে নিয়ে নেব 4 ইঞ্চি। এবার ঠিক রাউন্ড শেপে এইভাবে মিলিয়ে নেব। এবার দেখুন এখানে তালপাটের শেপ নিয়ে নেব হাফ ইঞ্চিতে। এখানে কিন্তু এভাবে তালপাটের শেপটা দিলে সুন্দর একটা ফিটিংস আসবে। এবার কাটিং করে নেব। ঠিক এভাবে মার্ক অনুযায়ী কাটিং করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে কিন্তু এই ব্লাউজটি সুন্দরভাবে কাটিং করে নিতে পারবেন। ঠিক এভাবে পেছন পাটের উপরে বসিয়ে নেব এসপার্টটা। এবার নিয়ে নেব এসপার্টের মাপটা। এসপার্টের মাপটা এখান থেকে নিয়ে নিব 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে একটা লাইন টেনে নিয়ে ঠিক এভাবে নিচের অংশটা কাটিং করে নেব। এবার নিয়ে নিব কাটুরির মাপটা। কাটুরিটা দেখুন ঠিক এভাবে এই এক্সট্রা যে টুকরোটা রয়েছে এটা কিন্তু কাট করে নেব। সুন্দরভাবে কাট করে নেওয়ার পরে এসপার্টের গোলাইটার উপরে সুন্দর করে বসিয়ে নেব।
হাফ ইঞ্চি ওপর করে সুন্দর করে বসিয়ে নিলাম। এবার নিয়ে নিব মাপটা। প্রথমে নিয়ে নিব গলার মাপটা। গলার মাপটা তো প্রথমে নিয়েছি আমি 5.5 ইঞ্চি। এবার এখান থেকে নিয়ে নিব 2 ইঞ্চি। ঠিক এভাবে 2 ইঞ্চি মাপ নিয়ে স্পার্টটা আমার যেখান থেকে শুরু হয়েছে সেই জায়গা অবধি রাউন্ড শেপ দিয়ে দিব। ঠিক এইভাবে প্রথমে 5.5 ইঞ্চি নিয়েছি, এবার নিলাম 2 ইঞ্চি, টোটাল কিন্তু 7.5 ইঞ্চি। গলাটা আমার 7 ইঞ্চিতে কমপ্লিট হবে সেলাই করার পরে। ঠিক এভাবে রাউন্ড শেপটা সুন্দরভাবে কাট করে নেব। কাট করে নেওয়ার পরে নিচের দিকটা ঠিক এভাবে দুভাঁজ করে নেব। দুভাঁজ করে নিয়ে 1 ইঞ্চিতে একটা মার্কিং করব। ঠিক এভাবে 1 ইঞ্চি একটা মার্কিং করে ঠিক সুন্দরভাবে একটা রাউন্ড শেপ দেব। এইভাবে রাউন্ড শেপটা দিয়ে রাউন্ড শেপটা সুন্দরভাবে কাটিং করে নেব। কাটিং করে নেওয়ার পরে দেখুন খুলে নিয়ে এই পাশ থেকে দিয়ে দিব 1.25 ইঞ্চি একটা মার্কিং। 1.25 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে এই কোনা অবধি এভাবে ভি শেপে মিলিয়ে দেব। তারপর এটা কাট করে নেব। কাটুরির উপরের অংশটা কিন্তু আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল কাটিং। এবার কাটিং করব নিচের অংশটা। নিচের অংশের জন্য দুভাজে নিয়ে নিয়েছি। এই পাশ থেকে রয়েছে আমার 10 ইঞ্চি আর এদিক থেকে রয়েছে আমার 4.5 ইঞ্চি। ঠিক এভাবে দুভাজ করে নেব। একই রকম ভাবে দুভাজ করে নিয়ে 1 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। 1 ইঞ্চি একটা মার্কিং করে দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো সুন্দরভাবে। রাউন্ড শেপটা দিয়ে রাউন্ড শেপটা কিন্তু কাটিং করে নেব। ঠিক এভাবে রাউন্ড শেপটা কাটিং করে নেওয়ার পরে খুলে নেব। খুলে নিয়ে এক সাইড থেকে হাফ ইঞ্চিতে এভাবে একটা মার্ক করব। হাফ ইঞ্চি একটা মার্ক করে ভি শেপে এভাবে লাইন টেনে নেব। তারপর এটা কাট করে নেব। বাটির উপরের অংশ এবং নিচের অংশ আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। ব্লাউজের উপরে সুন্দরভাবে বসিয়ে নিয়ে এবার কাটিং করব এলটা। এলের জন্য ঠিক এভাবে নিয়ে নিয়েছি। এপাশ থেকে নিয়ে নেব 14 ইঞ্চি আর এপাশ থেকে নিয়ে নেব 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে আর এপাশ থেকে নিয়ে নেব 4 ইঞ্চি। এবার শেপিং স্কেল বসিয়ে একটা লাইন টেনে নেব সুন্দরভাবে। এবার কাট করে নেব। একদম মার্ক অনুযায়ী কাটিং করে নেব। ব্লাউজের বডি পার্টগুলো আমার সম্পূর্ণ কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার কাটিং করব হাতাটা। হাতার জন্য 4 ভাঁজে নিয়ে নিয়েছি। হাতাটা আমার শর্ট হাতা হবে। চওড়াইটা রয়েছে আমার এখানে 12 ইঞ্চি আর এপাশ থেকে লম্বাটা রয়েছে আমার 7 ইঞ্চি। হাতাটা আমার 6 ইঞ্চিতে কমপ্লিট হবে। এবার দেখুন ওপর দিক থেকে 3.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নেব। সুন্দরভাবে একটা লাইন টেনে নিয়ে এবার দিয়ে দেবো হাতার শেপটা। হাতার শেপটা খোলা যে সাইডটা রয়েছে খোলা দিক থেকে এইভাবে হাতার শেপটা বন্ধ দিকে দিয়ে দিব। হাতার শেপটা আমার দেওয়া হয়ে গেল। এবার নিয়ে নেব মুহুরির মাপটা। মুহুরির মাপটা আপনাদের যা থাকবে সেই অনুযায়ী নিয়ে নেবেন। আমার এখানে মুহুরির মাপটা 14 ইঞ্চি রয়েছে। 7 ইঞ্চিতে মার্কিং করলাম। 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। বাইরের মার্কটার সাথে কোনা পর্যন্ত এভাবে মিলিয়ে দিয়ে হাতাটা কাটিং করে নেব। মার্ক অনুযায়ী সুন্দরভাবে হাতাটা কাট করে নেওয়ার পরে এবার দিয়ে দিব তালপাটের শেপটা। তালপাটের শেপটা ঠিক 1.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে এইভাবে দিয়ে নেব। এবার একটা সাইডের তালপাটটা কাটিং করে নেব। ঠিক এখানে দুটো পার্ট এভাবে ধরে নিয়ে তালপাটের শেপটা কাটিং করে নিচ্ছি। লাইনিংয়ের সম্পূর্ণ পার্টগুলো আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার কাটিং করব মেইন ফেব্রিকটা। হাতাটা আমি 4 ভাঁজে নিয়ে নিয়েছি। 4 ভাঁজে ঠিক হাতাটা এভাবে কাট করে নেব। এবার বাকি সমস্ত পার্টগুলো কিন্তু দু ভাঁজে এভাবে কাট করে নেব। প্রত্যেকটা পার্টকে কিন্তু দু ভাঁজে বসিয়ে কিন্তু কাটিং করব। এই ব্লাউজের সম্পূর্ণ সেলাইটি অনেক খুঁটিনাটি টিপস সহ কিন্তু পরবর্তী ভিডিওতে আসবে। পরবর্তী ভিডিওটি দেখতে হলে আপনি কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন। আপনাদের জন্য অনেক যত্ন করে একটি ভিডিও তৈরি করা হয়। ভিডিওটির শেষে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। ঠিক এভাবে প্রত্যেকটা পার্টকে কিন্তু সুন্দরভাবে কাটিং করে নিয়েছি আর প্রত্যেকটা পার্টের মেইন ফেব্রিকটা কিন্তু একটু এক্সট্রা রেখেছি। এটা কিন্তু সেলাই করার পরে তারপরে বাকি এক্সট্রা ফেব্রিকটা কাট করে নেব। একদম সমান করে কিন্তু কাটে নিই। যারা সেলাই কাজে একদমই নতুন তারা কিন্তু এই জায়গাটা পিন লাগিয়ে কাট করতে পারেন, কারণ এখানে কিন্তু খুব সিল্কি কাপড় হলে কাপড়টা সরে যাওয়ার ভয় থাকে। ঠিক এভাবে সুন্দরভাবে কাটিং করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।